হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ফটোশপের একটি বিষয় দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে ফেদার। তো ফেদার ইউজ করে কিভাবে আপনারা স্মুথলি একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি আপনাদের দেখাবো। অনেক সময় আমরা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে ফটোটা যখন জুম ইন করি তখন ছবির পাশে এরকম কাটা 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 হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছবিটি ওপেন করা আছে, কাটা 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 এরকম হয়ে যায়। এটি হচ্ছে আপনাদের ফেদার ইউজ না করার কারণে ব্যাকগ্রাউন্ডটি স্মুথলি রিমুভ হয়নি। তো এটি হচ্ছে ফেদারের অসাধারণ একটি ক্ষমতা, যে ফেদার ইউজ করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর হয়ে যাবে এবং স্মুথলি ব্যাকগ্রাউন্ড এডিট হবে, বোঝাই যাবে না এটা ব্যাকগ্রাউন্ড এডিট করা হয়েছে এরকম কিছু। তো আপনাদেরকে দেখাই কাজটি কিভাবে আপনারা করবেন। প্রথমে আমি দুইটা ছবি রেডি করে রেখেছি, এটা আমরা ফটোশপে নিয়ে যাচ্ছি। তো ফটোশপে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি, এটা হচ্ছে অরিজিনাল একটা ছবি। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো এটাতে কিন্তু ফেদার ইউজ করে নেই। ফেদার ইউজ না করার কারণে যেটি হচ্ছে, আমি জুম করছি ছবিটি, তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফেদার ইউজ না করার কারণে দেখতে পাচ্ছেন ছবির যে এই অংশটা এটা কিন্তু কাটা 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 এরকম হয়ে গেছে। তো এটি আমরা কিভাবে রিমুভ করব আর কিভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় ফেদার ইউজ করার মাধ্যমে, আর ফেদারের যে অসাধারণ ক্ষমতা এটি আপনারা এখনই দেখে নিতে পারবেন। তো আমি এখন যদি এই ছবিটিকে সিলেকশন করি, ধরুন আমি যেহেতু তাড়াতাড়ি সিলেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে ম্যাজিক টুল ইউজ করতে পারি। ম্যাজিক টুল দিয়ে ক্লিক করে ছবিটা সিলেকশন হয়ে গেছে। তো আমরা আরেকটা ক্লিক যদি করি, আর একটু শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করলাম, তো ভালো করে সিলেকশন করলাম। তো সিলেকশন করার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করলাম, কালার আমি এটাই রাখছি। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করলাম। তো কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করার পর ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি কিন্তু ব্লু হয়ে গেছে, নীল হয়ে গেছে। তো এখন আমরা সিলেকশন করার পরেও করতে পারেন, এছাড়া আপনি চাইলে কালার দিয়ে তারপরেও করতে পারেন। আমি কালারটা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করে নিচ্ছি সিলেকশন করার পরে। তো সিলেকশন করার পর আপনারা যেটি করবেন, মাউসের সিলেকশন যে অংশটি, যেমন ধরুন আমরা এই অংশটি সিলেকশন করেছি, তো এই অংশে মাউস ক্লিক দিয়ে ধরে মাউস ক্লিকে তারপর এখান থেকে আমরা সিলেকশন করব ফেদার। তো ফেদার অপশন সিলেকশন করার পর এখান দেখতে পাচ্ছেন ফেদার রেডিয়াস। তো এই অংশে আপনারা ছবির রেজুলেশন অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারেন, সেটা হতে পারে 5, 4 কিংবা অনেক ক্ষেত্রে অনেকে 7 ইউজ করে। তো আপনারা 5 ইউজ করে দেখবেন। তো আমি 5 ইউজ করলাম, 5 যেহেতু আগে দেওয়াই রয়েছে 5 দিয়ে তারপর ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর আমি ছবিটি একটু জুম করছি, তারপর কিবোর্ড থেকে আমি দিচ্ছি কন্ট্রোল ডিলিট। তো কন্ট্রোল ডিলিট করার পর আমি এই সিলেকশন অংশটিকে সরানোর জন্য আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এই ছবিটি যদি আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে ছবিটি দেখাচ্ছি। ছবির এই অংশটি দেখেন, আগে যে ছবিটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে এই ছবিটা, আমরা যখন ফেদার ইউজ করে নেই তখন এটা এরকম ছিল, আর আমরা যখন ফেদার ইউজ করছি তখন আমরা এই ছবিটি এরকম পেয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে না এটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে অলরেডি মিশে গেছে। তো আমার এই ক্ষেত্রে মনে হয় ফেদারটা একটু অনেকটা বেশি হয়ে গেছে, এখানে একটা হালকা আলাদা একটা আবরণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফেদার কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার হয়তো 3 দেওয়া উচিত ছিল। তো এইভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে ফেদার দিয়ে ছবিটি এডিট করবেন, দেখবেন আপনাদের ছবিটি যে ব্যাকগ্রাউন্ড স্মুথলি এডিট হবে। আর এটা হচ্ছে যৌক্তিক উপায়, এইভাবে এডিট করলে আপনার ছবিটি অনেক সুন্দর হবে দেখতে। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।